90 দশকের বাংলা সিনেমা, একটা সময় যখন রঙিন পোস্টার, ভিএইচএস ক্যাসেট আর গ্রামগঞ্জের সিনেমা হলগুলো ভরে থাকত দর্শকে। কিন্তু সেই সময়েই উঠে আসে এক বিতর্কিত নাম, মেঘা। কে ছিলেন এই মেঘা? কেন তাকে ঘিরে এত আলোচনা, এত সমালোচনা? তিনি কি শুধুই অশ্লীলতার একটি অধ্যায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অজানা গল্প? ঢালিউডের এক সময়ের আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা মেঘা, যিনি 2001 সালে মুক্তিপ্রাপ্ত শিকারি সিনেমা দিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে। চিত্রনায়িকা মেঘার স্কুল জীবন কেটেছে গ্রামের বাড়িতে। তার পৈতৃক নিবাস বাংলাদেশের ফেনী জেলাতে। দুরন্তপনা মেঘা শৈশব থেকেই নাচ ও গানের প্রশিক্ষণ নেন স্থানীয় শিল্পীদের কাছ থেকে। 2000 সালে মেঘা ঢাকায় চলে আসে এবং বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। তার চিরচেনা মায়াবী হাসির ঝলকানিতে হাজারো পুরুষের হৃদয়ে দোলা দিত। কলেজ জীবনে নবীনবরণ অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীতের উপর একটি নৃত্য পরিবেশন করে একজন পরিচালকের নজরে আসে। 2001 সালে শিকারি সিনেমা ছোট্ট চরিত্র পেলেও তিনি থমে থাকেননি। 2003 সালে স্বপন চৌধুরী পরিচালিত মহিলা হোস্টেল সিনেমায় অভিনয় করেন। মেঘার কর্মজীবনে স্পটডেট এবং ডেঞ্জার মেয়ে সিনেমাগুলো অন্যমাত্রা যোগ করতেছিল। সফলতার ধারায় পরিচালকের নজরে আসে মেঘা। একে একে বহু সিনেমার প্রস্তাব পায় মেঘা। তার অভিনীত গুটিবাজ এবং 007 সিনেমাগুলো ব্যবসায়িক মানদণ্ডে সফল হয়েছে। জিদ্দি নারী ও ডাকু ফুলন সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন মেঘা। মেঘা জীবনে সবচেয়ে আলোচিত চলচ্চিত্র হল বিষাক্ত ছোবল, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন ড্যানি সিডাক। তিনি এই সিনেমায় ইচ্ছাধারী নাগিনীর চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে ইন্ডাস্ট্রি থেকে কিছুটা দূরে রয়েছেন। কিছু অসাধু প্রযোজক এবং পরিচালকের মিথ্যা খপ্পরে পড়ে নিজের ক্যারিয়ারের অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। ব্যক্তিগত জীবনে মেঘা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গেল বছরের মাঝামাঝি সময়ে। তার স্বামীর বাড়ি ফেনী শহরে, কিন্তু মেঘার শ্বশুরের রাঙামাটিতে রেখে যাওয়া সম্পদ তিনি এবং তার স্বামী দেখভাল করেন। মেঘা আপুকে অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। চিত্রনায়িকা মেঘা অভিনীত কিছু ছবির নাম: 1 স্পটডেট, 2 কুখ্যাত মোড়ো, 3 7 মার্ডার, 4 ভয়ঙ্কর হামলা, 5 ডেঞ্জার মেয়ে, 6 জিদ্দি নারী, 7 ডাকু ফুলন, 8 007, 9 মহিলা হোস্টেল, 10 গুটিবাজ, 11 ঠেকাও সন্ত্রাসী, 12 খুনি শিকদার, 13 বিষাক্ত ছোবল। সময় বদলায়, সিনেমার ধরন বদলায়, কিন্তু কিছু নাম থেকে যায় ইতিহাসের পাতায়, ভালো বা খারাপ যেভাবেই হোক। মেঘা, তিনি হয়তো আজ আলোচনার বাইরে, কিন্তু 90 দশকের সেই বিতর্কিত সময়ের একটি বড় অংশ জুড়ে ছিলেন তিনি। তার জীবন আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়: প্রতিটি মানুষের গল্পের পেছনে থাকে না বলা অনেক কষ্ট, সংগ্রাম আর বাস্তবতা, যা আমরা পর্দায় দেখি না। আপনি যদি এমন অজানা, বিতর্কিত আর বাস্তব জীবনের গল্প জানতে ভালোবাসেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। কারণ আমরা নিয়ে আসি বাংলা সিনেমার ইতিহাসের লুকানো গল্প, যা আপনি আগে কোথাও দেখেননি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কাকে নিয়ে জানতে চান। আজকের ভিডিওতে আমরা জানব মেঘার চলচ্চিত্রে আগমন, তার উত্থান, বিতর্ক এবং কোথায় হারিয়ে গেলেন এই এক সময়ের আলোচিত নায়িকা।